ইতিহাসে এমন একজন যোদ্ধার জন্ম হয়েছিল যিনি শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু একটি যুদ্ধেও হারেননি। কল্পনা করুন একজন মানুষকে যার বিরুদ্ধে পারস্য সাম্রাজ্য লড়েছে, রোম সাম্রাজ্য লড়েছে, আরবের প্রতিটি উপজাতি লড়েছে, কিন্তু কেউই তাকে পরাজিত করতে পারেনি। এই মানুষটি ১০০টিরও বেশি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিটি যুদ্ধে জয়লাভ করেছেন। তার শরীরে এত ক্ষত চিহ্ন ছিল যে তিনি নিজেই বলতেন, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত নেই, তবুও আমি নিজের বিছানায় মৃত্যুবরণ করছি। তিনি হলেন মক্কার মরুর সন্তান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন ইসলামের এক মহান সমর নায়ক খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের মহাকাব্যিক জীবনগাথা সম্পর্কে। বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কেন খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইসলামের ইতিহাসের একটি অসাধারণ মুহূর্তে। সময়টা ছিল ৬২৯ খ্রিস্টাব্দ। মুসলিম বাহিনী মুতার যুদ্ধে গিয়েছিল। সেখানে বাইজান্টাইন বা রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মুখে পড়লেন মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য। বিপক্ষে ছিল ২ লক্ষ সৈন্য। একজন মুসলিম সেনাপতি শহীদ হলেন, প্রথমে জায়েদ ইবনে হারিসা, তারপর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর মিছিলে ৩ সেনাপতি হারানোর পর বাকি সৈনিকরা নিশ্চিত মৃত্যুর মুখে। ঠিক তখনই এগিয়ে এলেন খালিদ ইবনে ওয়ালিদ, যিনি মাত্র কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেন। তিনি সেনাপতিত্ব নিলেন। রাতের অন্ধকারে এক অবিশ্বাস্য কৌশলে তিনি এমনভাবে সৈন্য পুনর্বিন্যস্ত করলেন যে ভোরবেলা রোমানরা ভাবল রাতের আধারে নতুন বিশাল বাহিনী এসে গেছে। রোমানরা ভয় পেয়ে পিছু হটল। মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে ২ লক্ষের বিরুদ্ধে জয়। এটাই ছিল মুতার যুদ্ধ। মদিনায় যখন এই সংবাদ পৌঁছাল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের ডাকলেন। তিনি বললেন, জায়েদ পতাকা ধরল এবং শহীদ হল। তারপর জাফর ধরল, সেও শহীদ হল। তারপর আবদুল্লাহ ধরল, সেও শহীদ হল। তারপর আল্লাহর তলোয়ার সমূহের একটি তলোয়ার পতাকা ধরল এবং আল্লাহ তাদের বিজয় দান করলেন। এই একটি বাক্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন সাইফুল্লাহ উপাধি, অর্থাৎ আল্লাহর তরবারি। ইতিহাসে এটি সেই নাম যা তার প্রকৃত পরিচয় হয়ে উঠেছিল। প্রথমেই আপনারা জানবেন এই মহান বীরের জন্ম ও শৈশবের বেড়ে ওঠার গল্প। আনুমানিক ৫৮৫ খ্রিস্টাব্দ। আরবের মরুভূমির বুকে মক্কা নগরী। কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে জন্ম নিলেন এক শিশু। নাম রাখা হল খালিদ। তার পিতা ছিলেন ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার অন্যতম ধনী ও প্রভাবশালী নেতা। মায়ের নাম ছিল লুবাবা বিনতে আল হারিস, যিনি বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের মামি ছিলেন। আরবের ঐতিহ্যমতে বাল্যকাল থেকেই খালিদকে মরুভূমির বুকে ঘোড়া ছোটাতে পাঠানো হতো। ঘোড়সওয়ারি, তলোয়ার চালানো, বর্ষা নিক্ষেপ এসব ছিল তার নিত্যদিনের সঙ্গী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা, দ্রুততম অশ্বারোহী। কুরাইশ বংশে জন্ম মানেই মক্কার রাজনীতি, বাণিজ্য আর যুদ্ধের মাঝে বড় হওয়া। খালিদ সেই পরিবেশেই গড়ে উঠলেন একজন নির্ভীক, দৃঢ়চেতা যোদ্ধা হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেন, খালিদ তখন মক্কার অন্যতম সেরা যোদ্ধা। তিনি ছিলেন ইসলামের বিরোধী। ইসলামের বিরুদ্ধে তিনি ৬১৩ থেকে ৬২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধ করেন। ৬২৫ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এটি সেই যুদ্ধ যা খালিদের সামরিক প্রতিভার প্রথম বড় প্রকাশ।
মুসলিম বাহিনী প্রথমে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু আহাদ পর্বতের ওপর মোতায়েন তীরন্দাজরা নবীজির আদেশ ভুলে যুদ্ধের লুট সংগ্রহে নেমে গেলেন। এই সুযোগটি চোখ এড়াল না খালিদের। তিনি মক্কার অশ্বারোহী বাহিনীকে নিয়ে পাহাড়ের পিছন দিক থেকে বাজপাখির মতো আক্রমণ করলেন। মুসলিম বাহিনী দুই দিক থেকে ঘেরাও হয়ে গেল। এটি ছিল সামরিক ইতিহাসের অন্যতম বিখ্যাত ফ্ল্যাঙ্ক অ্যাটাক। খালিদের এই কৌশল মুসলিমদের উহুদ যুদ্ধে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হন। অথচ ইতিহাসের এই নাটকীয় মোড় ভাবুন, একদিন এই একই খালিদ সেই নবীর হাতে হাত রেখে সাহাবী হবেন এবং সেই ইসলামের জন্যই তরবারি চালাবেন। 628 খ্রিস্টাব্দ। হুদায়বিয়ার সন্ধি হল মুসলিম ও মক্কাবাসীর মধ্যে শান্তি চুক্তি। এই সময় থেকে খালিদের মনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। তিনি দেখছিলেন মুসলিমরা মৃত্যুকে ভয় পায় না। যুদ্ধের মাঠে তারা হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়ে। তাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না। তার জীবন যাপন ছিল এতটাই সত্য, এতটাই মহৎ যে তাকে বিনা দ্বিধায় অনুসরণ করা যায়। খালিদের বড় ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ আগেই মুসলিম হয়েছিলেন। তিনি খালিদকে চিঠি লিখলেন, আমি অবাক হচ্ছি, তোমার মতো বুদ্ধিমান মানুষ কিভাবে ইসলাম থেকে দূরে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো মানুষকে খুঁজছেন। এই চিঠি খালিদের হৃদয়কে কাঁপিয়ে দিল। খালিদের মধ্যে মহারূপান্তর শুরু হল। 629 খ্রিস্টাব্দের শেষে খালিদ মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হলেন। পথে দেখা হল আমর ইবনুল আস ও উসমান ইবনে তালহার সাথে। তারাও মুসলিম হতে যাচ্ছিলেন। মদিনায় পৌঁছে নবীজির সামনে দাঁড়ালেন খালিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে উজ্জ্বল হাসি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি জানতাম তোমার মতো মানুষ একটা ভালো উদ্দেশ্যের জন্য নিজেকে ব্যবহার করবে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অতীতের পাপ মাফ করার জন্য দোয়া করুন। নবীজি বললেন, ইসলাম গ্রহণেই পূর্বের সকল পাপ মুছে যায়। সেই মুহূর্ত থেকেই খালিদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। ইসলামের শত্রু পরিণত হলে ইসলামের সবচেয়ে বড় রক্ষকে। 629 খ্রিস্টাব্দ। খালিদ রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। হঠাৎ মুতার যুদ্ধের ডাক এলো আজকের জর্ডানে, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। মুসলিম বাহিনীতে মাত্র 3000 সৈনিক, বিপক্ষে রোমান ও তাদের মিত্র আরব বাহিনীতে সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। এটা প্রায় 67 গুণ বেশি। যুদ্ধে একের পর এক সেনাপতি শহীদ হচ্ছেন। পতাকা মাটিতে পড়ার আগেই সেটি তুলে নিলেন খালিদ ইবনে ওয়ালিদ। তিনি এই মুহূর্তে যা করলেন তা ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়। রাতের আধারে তিনি বাহিনীকে পুনর্বিন্যাস করলেন। পুরানো সৈনিকদের পিছনে রাখলেন, নতুনদের সামনে আনলেন। ভোরবেলা রোমানরা দেখল শত্রু বাহিনীর চেহারা পুরো বদলে গেছে। তারা ভাবল রাতে বিশাল নতুন বাহিনী এসে গেছে। রোমানরা পিছু হটল। 3000 মুসলিম সৈনিক 2 লক্ষ রোমানকে পরাস্ত করল। মদিনায় এই সংবাদ পৌঁছাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলে ঘোষণা দিলেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সেই যুদ্ধে তার হাতে 9টি তলোয়ার ভেঙে গেছে। বারবার তলোয়ার ভেঙেছে, বারবার নতুন তলোয়ার তুলে নিয়েছেন। মক্কা বিজয় খালিদের ভূমিকা। 630 খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন। সমগ্র কুরাইশ ভয় কাঁপছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু দক্ষিণ দিক থেকে বাহিনী নিয়ে প্রবেশ করলেন। মক্কার কিছু গোত্র তাকে বাধা দেবার চেষ্টা করল। খালিদ সেই বাধা অল্প সময়ে অতিক্রম করলেন। মক্কা বিজিত হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। যে মক্কাবাসী এক সময় ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, সেই মক্কাই হল ইসলামের প্রাণকেন্দ্র। 632 খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সারা আরবে যেন ঝড় উঠল। অনেক গোত্র ইসলাম ত্যাগ করল।
ভণ্ড নবীর দাবি করা মানুষরা মাথা তুলল। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক কঠোর সিদ্ধান্ত নিলেন যে এই বিদ্রোহ দমন করতেই হবে, এবং তার বিশ্বাসযোগ্য অস্ত্র হলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ রাদিয়াল্লাহু আনহু একের পর এক অভিযানে বের হলেন। ইয়ামামার যুদ্ধে বিখ্যাত ভণ্ড নবী মুসাইলামা আল কাজ্জাবের বিশাল বাহিনীর মুখোমুখি হলেন। এটি ছিল ইসলামের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। মুসাইলামা ছিল মিথ্যা নবুয়াতের দাবিদার। তার বাহিনীতে ছিল 40,000 সৈন্য। খালিদ রাদিয়াল্লাহু আনহু অসাধারণ কৌশলে তাদের একটি বাগানে কেন্দ্রীভূত করলেন। সেই বাগান ইতিহাসে পরিচিত হল হাদিকাতুল মুত বা মৃত্যুর বাগান নামে। এই যুদ্ধে প্রায় 1200 সাহাবী শহীদ হন, যাদের অনেকেই ছিলেন কুরআনের হাফিজ। মুসাইলামা নিহত হল, বিদ্রোহ দমন হল। পারস্য অভিযানে খালিদ ইবনে ওয়ালিদের সাফল্য। 633 খ্রিস্টাব্দ। বিদ্রোহ দমনের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদকে পাঠালেন পারস্য সাম্রাজ্যের দিকে, বর্তমান ইরাকের ভূখণ্ডে। পারস্য ছিল তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি। তাদের সেনাবাহিনী ছিল সুসংগঠিত, হাতির বাহিনী সহ। খালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র কয়েক মাসে একের পর এক বিজয় ছিনিয়ে আনলেন। উল্লাইসের যুদ্ধে পারস্য বাহিনী নদীর তীরে যুদ্ধ করতে এসেছিল। খালিদ এমন কৌশলে তাদের ঘেরাও করলেন যে তারা ইউফ্রেটিস নদীতে পড়ে যেতে বাধ্য হল। সেদিনের যুদ্ধ ইতিহাসে রক্তের নদী নামে পরিচিত। মাত্র কয়েক মাসে তিনি ইরাকের বিশাল ভূখণ্ড মুসলিম শাসনের আওতায় নিয়ে এলেন। খালিদ ইবনে ওয়ালিদ ইতিহাসের অন্যতম দ্রুততম সামরিক মার্চ সংগঠন করেন। 634 খ্রিস্টাব্দ। সিরিয়ায় মুসলিম বাহিনী রোমানদের কাছে চাপে পড়েছে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জরুরি বার্তা পাঠালেন খালিদের কাছে, ইরাক থেকে এসে সিরিয়া বাহিনীকে সাহায্য করো। সমস্যা একটাই, ইরাক থেকে সিরিয়ার মাঝে ছিল 800 কিলোমিটারের বিশাল সিরিয়ান মরুভূমি। কিন্তু খালিদ যা করলেন তা ইতিহাসের অন্যতম কিংবদন্তি। তিনি 18,000 সৈন্য নিয়ে সেই মরুভূমি পার হলেন মাত্র 6 দিনে। পানি ছিল না, খাবারও ছিল সীমিত। কিন্তু খালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী সেই অসম্ভবকে সম্ভব করল। এই অভিযানকে সামরিক ইতিহাসবিদরা আজও অবিশ্বাস্য মনে করেন। ইয়ারমুকের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ ইতিহাসের মোড় বদলিয়ে দেন। 636 খ্রিস্টাব্দ। আজকের সিরিয়া জর্ডান সীমান্তে ইয়ারমুক নদীর তীরে। একদিকে বাইজান্টাইন রোমান সাম্রাজ্যের বাহিনী, সংখ্যা 1 লক্ষ থেকে মতান্তরে 2 লক্ষ। অন্যদিকে মুসলিম বাহিনীতে মাত্র 36,000 থেকে 40,000 সৈনিক। খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি। তিনি এই যুদ্ধে এমন এক সামরিক কৌশল প্রয়োগ করলেন যা আধুনিক সামরিক বিশ্লেষকরাও অবাক চোখে দেখেন। তিনি মুসলিম বাহিনীকে 36টি রেজিমেন্টে বিভক্ত করলেন, এমনভাবে যে প্রয়োজনে দ্রুত একত্রিত করা যায়। যুদ্ধ কয়েকদিন ধরে চলল। এক সময় মুসলিম বাহিনীর একটি অংশ পিছু হটতে শুরু করল। খালিদ রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন সেই দিকে। তিনি নিজের সামনে থেকে লড়লেন। 6ষ্ঠ দিনে খালিদ শেষ আঘাত করলেন রোমান বাহিনীর কেন্দ্রে। রোমানরা ভেঙে পড়ল। হাজার হাজার সৈনিক ইয়ারমুকের খাড়াই পাহাড়ি অঞ্চলে পড়ে নিহত হল। ইয়ারমুকের যুদ্ধ শেষ হল মুসলিমদের অবিশ্বাস্য বিজয়ের মধ্য দিয়ে। রোমান সাম্রাজ্য চিরতরে মধ্যপ্রাচ্য হারাল। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান মুসলিম শাসনের আওতায় এল। ইতিহাসবিদ ডক্টর হিউ কেনেডি এই যুদ্ধকে বলেছেন মধ্যযুগীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটি। কিন্তু 13 হিজরিতে খালিদ ইবনে ওয়ালিদের সেনাপতির পদ পরিবর্তন হল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি খালিদকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন। তার জায়গায় নিয়োগ দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে। কেন এমন করলেন? কারণ উমর রাদিয়াল্লাহু আনহু ভয় পেতেন যে মানুষ আল্লাহর সাহায্যের পরিবর্তে খালিদের উপর নির্ভর করতে শুরু করতে পারে। তিনি চাননি একজন ব্যক্তি এত বড় হয়ে উঠুক যে মানুষ ভুলে যাক
সাফল্য আসে আল্লাহর পক্ষ থেকে। এই পদচ্যুতির খবর পেলেন খালিদ সেই সময়ে, যখন তিনি যুদ্ধের মাঠে। মানুষ দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। খালিদ রাদিয়াল্লাহু আনহু পদচ্যুতির আদেশ পেয়ে বললেন, আমি আল্লাহর পথে লড়েছিলাম, উমরের চাকরির জন্য নয়। এরপর তিনি একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ চালিয়ে গেলেন। এটাই তার মহত্বের প্রকৃত পরিচয়। ক্ষমতা তার কাছে লক্ষ্য ছিল না, ইসলামের সেবাই ছিল তার প্রধান লক্ষ্য। অবশেষে মৃত্যুর হাতছানি। 642 খ্রিস্টাব্দ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এসে পৌঁছালেন হিমসে, যা বর্তমান সিরিয়ার হমস শহর। তার শরীর তখন রোগে জর্জরিত। বছরের পর বছর যুদ্ধের ক্ষত, পরিশ্রম আর আঘাত তাকে কাবু করে ফেলেছে। মৃত্যু এগিয়ে আসছে। মৃত্যু শয্যায় তিনি বললেন সেই বিখ্যাত কথা, আমি এত যুদ্ধ করেছি যে আমার শরীরে তলোয়ার বা বর্ষার আঘাত নেই, এমন কোনো জায়গা নেই। তবুও আজ আমি মারা যাচ্ছি নিজের বিছানায়। তিনি তার ঘোড়া ও তার অস্ত্র সব আল্লাহর পথে দান করে দিলেন। 642 খ্রিস্টাব্দ 21 হিজরি তিনি ইন্তেকাল করলেন। তার মৃত্যুতে হিমসের মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়ল। উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার মৃত্যুর সংবাদ পেলেন, তিনি কাঁদলেন এবং বললেন, আরবের মায়েরা খালিদের মতো সন্তান আর জন্ম দিতে পারবে না। তার কবর আজও সিরিয়ার হিমস শহরে বিদ্যমান। মসজিদুল খালিদ ইবনে ওয়ালিদ নামে একটি সুন্দর মসজিদ তার স্মৃতি ধারণ করে আছে। সামরিক ইতিহাসবিদরা বলেন, খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন ইতিহাসের অন্যতম সেরা সমর কৌশলী। তার কিছু অসাধারণ বৈশিষ্ট্য ছিল। তিনি 100টিরও বেশি যুদ্ধ বা খণ্ড যুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু একটিতেও হারেননি। তার ছিল বহুমুখী প্রতিভা। ঘোড়সওয়ারি, তলোয়ার যুদ্ধ, সামরিক কৌশল, প্রতিটিতেই তিনি ছিলেন শীর্ষস্থানীয়। মনস্তাত্ত্বিক যুদ্ধেও শত্রুকে মানসিকভাবে চাপে ফেলার অসাধারণ ক্ষমতা ছিল তার। তার 6 দিনে 800 কিলোমিটার মরুভূমি পার হয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর মতো দ্রুততা ইতিহাসের অন্যতম সামরিক কীর্তি। বিনম্রতাও ছিল তার অন্যতম গুণ, কারণ পদচ্যুতির পরেও সে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করেছেন। তার সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি শুধু একটি নাম নয়, এটি একটি জীবনের সংজ্ঞা। খালিদ রাদিয়াল্লাহু আনহু চিরন্তন কিংবদন্তি। আমেরিকার ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে আজও তার সামরিক কৌশল পড়ানো হয়। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইসলামের এই মহান বীর যোদ্ধা সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর কিংবদন্তি জীবনকাহিনী কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এরকম ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কিত ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।